আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন চলে আসলাম উত্তরা সেন্টার দিয়াবাড়ি গরু হাটে। তো অনেকেই চেয়েছিলেন দিয়াবাড়ি গরু হাটে ভিডিও, যে এখন কি অবস্থা, কাজ কতটুকু হইলো। তো দেখতে চলে আসলাম যে আসলে এখন কি অবস্থা। তো এখন দেখতেছি মোটামুটি এখানে বাঁশ গাড়াও কমপ্লিট, বাঁশ বাঁধাও কমপ্লিট। তারপর এখানে দেখতেছি বেশ কিছু বাঁশও আছে। দেখেন এখন বাজে প্রায় 9টা, যেহেতু আমার বাসা অনেক দূরে, মুগদা। তো সেখান থেকে আসলাম দেখানোর জন্য যে আসলে দিয়াবাড়ি গরু হাটটা এখন কেমন। দেখেন হাটের কাজ এই পাশে তো পুরোপুরি কমপ্লিট। ভিতরে আরো কিছু বাস আছে, তারপর কিছু গারল দেখতেছি, ভেড়া। আমরা সামনে যাইতেছি, আসলে দেখাবো পুরো হাটটাই। আর আপনারা জানেন যে সর্বোচ্চ ইজারা কিন্তু এই হাটের এবার হইলো। যে দিয়াবাড়ি গরু হাটের হাসিল ঘর তৈরি হয়ে গেছে প্রায়, এই যে এখানে। তার কিছুদিনের মধ্যে পুরোপুরি রেডি হয়ে যাবে হাট। মোটামুটি রেডি বলা যায়। এই যে এই পাশটা দেখেন একেবারে রেডি, বাঁশ গাড়া কমপ্লিট সব সাইডে। আমরা একটু দেখাই আপনাদেরকে, দেখেন সব সাইডে কিন্তু আসলে বাঁশ গাড়া কমপ্লিট দিয়াবাড়ি গরু হাটে। তো গতবার একটু কাজ শুরু হইতে দেরি হয়েছিল, এখন সামনে আরো বাস নামানো হইতেছে, তো সেটাও দেখানোর চেষ্টা করব। তারপরে এখানে বিভিন্ন ব্যাপারীদের ব্যানার দেখতেছি, যে এখানে এখানে ভাই ভাই ডেয়ারি ফার্মের গরুগুলো উঠবে, কোনো নাম্বারও দেওয়া আছে। আসলে এই পাশে আমি যতদূর পর্যন্ত দেখতেছি সবই কমপ্লিট, আর এই পাশে পুরোই কমপ্লিট আসলে, শুধু বাস বাঁধে নাই। তো এই হাটের কাজই মনে হয় সবার আগে শুরু হয়েছে, এবং এটা ভালোভাবে আগাইতেছে কাজটা। হ্যাঁ, অন্যান্য হাটে জাস্ট দেখলাম গেট বানাইছে, বাঁশ গাড়ছে, এরকম হাট আসলে কমই আছে। যেখানে দেখতেছি বাঁশ গাড়াও কমপ্লিট, পুরো হাসিল ঘরও মোটামুটি তৈরি হয়ে গেছে। মেট্রোতে করে আসলাম, একদম উত্তর সেন্টারের নিকটেই। বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিট লাগবে, তাহলে হাটে ঢুকতে পারবেন। তারপরে যে এখানে দেখতেছি মোটামুটি বাঁশ গাড়ার কাজ চলতেছে, মানে বাঁশ গাড়া তো হয়ে গেছে প্রায়, এখন আর কি আপনার বাঁশ মানে বাঁধতেছে। এই যে ঝিনাইদহ এগুলো এখানে আসবে, তাদের গরু উঠাবে এখানে। তো মোটামুটি দেখে আসলে ভালোই লাগতেছে যে আবার কোরবানি চলে আসলো, হাট হবে, হাটের কাজ শুরু হয়ে গেল। এই যে এখানে বাঁশ গাড়া কমপ্লিট। হাটটা কিন্তু বিশাল বড়, আজকেও মোটামুটি বাঁশ গাড়তেছে ওইখানে। এই যে রাসিম এগ্রো, তারপরে রিপন শিকদার, আর এই যে রাসিম এগ্রো টাঙ্গাইল সদর থেকে গরু আনবে 100টা, নাম্বারও দেওয়া আছে এখানে অবশ্য। তারপরে যে এইখানে এই দেখেন এই পাশ পুরো কমপ্লিট, যেমনটা বললাম। দেখেন বাস চলে আসলো, দিয়াবাড়ি গরু হাটের বাস। আমরা যেমনটা বলছিলাম সব দিকে দেখানোর চেষ্টা করব, তো আসলে দেখানোর চেষ্টা করতেছি সব দিকে। এদিকে বাস বান্ধা কমপ্লিট, দেখেন এই যে এই পাশে আসলে পুরোই কমপ্লিট। আর এইখানে হয়তো বা বাস বানবে এখন। জি ভাই, ভালো আছি। ভালো আছেন না? জি ভাই। তো কি বাস গাড়া কমপ্লিট? না স্যার, আছে আছে আছে, ও আরো আছে না? আরো আছে। আচ্ছা, কি এখানে বাস বানবেন এখানে জি এখন? ভাই, জানতে পারছি। তো কাজ কবে থেকে শুরু করছেন আপনারা? 5 তারিখ থেকে। 5 তারিখ থেকে না? জি। তার কয়দিন লাগবে কাজ শেষ হইতে? আর তো 8 দিন লাগবে। ও, তা আপনার বাড়ি কই? টাঙ্গাইল। টাঙ্গাইল না? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। তো কাজ কেমন চলতেছে এখন? কাজ আল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। ভালো চলতেছে না? আমাদের এই মাঠটা আমি বর্তমান বাসগাড়া শেষ, ও এখন আচ্ছা মাছ আচ্ছা বাল দিব। আচ্ছা। তারপরে এটা শেষ করার পরে আবার ওইটাই যাবো। ও, ওইদিকে যাবেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন আজকে মোটামুটি অনেকখানি হয়ে যাবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ এটা কমপ্লিট করবো আর কি। ও, এই পাশ আজকে কমপ্লিট হবে? আজকে এই বাসে বাস বেঁধে এদিকে আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা, clear করবো। এইদিকে পুরো কমপ্লিট হয়ে যাবে না? হ্যাঁ আপনার ইনশাআল্লাহ। নামটা কি? আমার নাম বাবলু। বাড়ি কই আপনার? বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। আর আপনার গরু কবে আসবে কি মনে হয়? গরু আপনার আসার কথা হলো 7 দিন আগে থেকে গরু আসবে। ও, 7 দিন আগে থেকে না? তার আগে এখন এটা কমপ্লিট করে মাছ ছেড়ে দেওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আজকে এই পাশ পুরো কমপ্লিট হবে না? হ্যাঁ। আচ্ছা, বাকি আছে সবগুলা আর কি বাইজা শেষ করবে। আর এই পাশে তো পুরোই কমপ্লিট, কোন অবস্থা। এই পাশে পুরো কমপ্লিট, বাঁশ বাঁধা, বাঁশ গাড়া এবং বাঁশ বাঁধা পুরোই কমপ্লিট। দেখেন আসলে প্রত্যেক সাইডে কিন্তু একদম বাঁশ বাঁধা আছে, এই যে একদম শেষ পর্যন্ত। তো এক পাশে এখন বাঁশ গাড়া হইতেছে, তো সেটা দেখানোর চেষ্টা করি। আর যেমনটা শুনলাম আজকে এই পাশে পুরো একদম রেডি করে ফেলাবে আজকের মধ্যেই। তো কাজ কিন্তু পুরো দমে চলতেছে। আসলে থেকে নামাইলো কাঁচা বাঁশ, এখন বাঁশ বাঁধা হইতেছে।
ভাইরা কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, আজকে তো এই বাস কমপ্লিট করবেন না পুরা? আচ্ছা, এটাতে বানতেছেন না বাস? এমনি এটা মজবুত তো? এমনি ছিড়বে না তো? না, গরু আবার পাগলামি করলে পরে। ও, 50 জনেও জিততে পারবো না না? আচ্ছা আচ্ছা। একটা লায়লা এগ্রো ফার্ম, এখানেও ওনাদের ফার্মের গরুগুলো উঠবে এই পাশটায়। 20টা গরু এই যে এই পাশে আছে এখানে। এগুলি আজকে এখানে গাড়া হবে। তো আসলে মাঠটা অনেক বড়, অনেক বিশাল। হাটটা আসলে খুব বড়, তো যার কারণে হাটের ইজারাও বেশি হয়েছে। এই যে এখানেও গাড়া হইলো 2টা। তারপরে এই মাঠ আজকে হয়তো ক্লিয়ার হয়ে যাবে বাস গাড়ির। আপনি গাড়তেছেন না বাস? হ্যাঁ জি। আচ্ছা, কবে থেকে শুরু করলেন বাস গাড়া? শুরু করছি 5 তারিখে। 5 তারিখ থেকে গাড়া শুরু করছেন না? না, আমরা শুরু করছি 5 তারিখে আসছে। ও আচ্ছা আচ্ছা, শুরু করছেন না? পরে আচ্ছা, 9 তারিখ। তাহলে আর কয়দিন লাগবে বাস গাড়া শেষ করতে? 15 তারিখ 16 তারিখের মতো হয়ে যাবে। ও, আর গেট বানান নাই না? না, গেট হবে দেরিতে। গেট কবে হইতে পারে? 15 তারিখের পরে থেকে শুরু ও। করা শুরু হয়েছে অবশ্যই। ও, শুরু হয়েছে না কিছুটা? হ্যাঁ শুরু। এই যে দেখেন আসলে দেখছেন কয়েক সেকেন্ড। এই হচ্ছে দিয়াবাড়ি গরুহাটের বর্তমান অবস্থা। 15 তারিখের পর গেট বানানো হয়ে যাবে। তো এখন মোটামুটি যেমনটা শুনলাম গেট বানানোর কাজ চলতেছে, তো 15 তারিখের পর আর কি কমপ্লিট হয়ে যাবে। তো সামনে যাই যে কি অবস্থা। তুমি চলতেছে খুব দ্রুতই হয়ে যাবে না ইনশাল্লাহ? আচ্ছা, ঠিক আছে। এখানে মাপ দেওয়া হয়ে গেছে, এখন ফোন ভাবি আসলে বাসগুলো গাড়া চলছে। ও, করতেছেন না? আর কয়দিন লাগতে পারে? টার্গেট ছিল 15 তারিখে, তো কমিটির এত দেরি হয়ে গেছে। তো আপনার 18 থেকে 19 তারিখের ভিতরে মানে একবার খুব কমপ্লিট হচ্ছে। ফুল কমপ্লিট না? তখন শুধু গরু বাকি থাকবে। গরু আসা তো 18 তারিখ থেকে আছে। 18 তারিখ থেকে আসবে ইনশাল্লাহ। আপনার নামটা? নাম মোহাম্মদ নাসির। নাসির না? ইসলামী ভাই ভাইটা গরু। ও আচ্ছা, আপনাদের এই ঠিকানাটা কোথায়? আমার দোকান হলো শাহালি থানা রোড, মিরপুর 1 ঢাকা। মিরপুর 1 ঢাকা না? আপনারা কি প্রতিবার দিয়াবাড়ি গরু হাটে কাজ করেন না কোন হাটেও কাজ আমরা করেন? সমগ্র বাংলাদেশ। সমগ্র বাংলাদেশ? সমগ্র বাংলাদেশ। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো যেমনটা জানাইলাম যে ওনারাই আর কি বাস সাপ্লাই দিতেছে সমগ্র বাংলাদেশে। আর এই হচ্ছে অবস্থা। এখন হাটের কাজ দেখতে পাচ্ছেন আপনারা, মোটামুটি কাজ ভালো মতো আগাইতেছে অন্য অন্য হাটের তুলনায়। অন্য অন্য হাটে এখনো তেমন কাজ শুরু হয় নাই, হয়েছে টুকটাক হইতেছে আর কি। তবে এই হাটের মতো এত দ্রুত কোনো হাটের কাজ শুরু হয়নি এখনো। তো এই হাটের কাজের অগ্রগতি খুব ভালোই দেখতেছি। খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে আশা করি। মনে করেন 18-19 তারিখে গরু এসে পারবে। ভালো হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা তো ভালো। সিকিউরিটি, অনেক সিকিউরিটি, মানে সিকিউরিটির বিকল্প নাই কোনো। বিকল্প নাই। সিকিউরিটি আছে আইনের, মানে সিকিউরিটি, আইনি সিকিউরিটির মানে এমন পর্যাপ্ত ব্যাকআপ রয়েছে যা দারুণ হবে। ধারণার বাইরে। তাহলে এই হাটটা অনেক ভালো, মানে সবাই আসতে পারে যেখান থেকে চায়। হ্যাঁ যে কেউ মানে একবার নির্ভয়, হ্যাঁ হ্যাঁ, মানে কোনো রিস্ক নাই। রিস্ক নাই। যেহেতু আপনার নিরাপত্তা ব্যবস্থা ভালো, তারপরে বৃহৎ হাট। গেট তো চারো দিকেই গেট আছে। হ্যাঁ, গেট কাজ চলতেছে। আচ্ছা, গেট কয়টা হবে? গেট প্রায় 12 পিস গেট হবে, মানে বাইরে 12 পিস গেট আছে, তারপরে সিকিউরিটি বার আছে, হাসিল গড় কয়টা হবে? হাসিলগড় প্রায় 25টার মতো। 25টা। আচ্ছা, তার মানে বড় হ্যাঁ, চারোদিকে হাসিলগড়। এটাই আসলে। সিকিউরিটিরও তো একটা বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এটা তো Security আছে। না থাকলে হ্যাঁ কি আর হয়? মানে কোটি কোটি টাকা ব্যয় হইতেছে, হ্যাঁ খরচের টাকা উঠান লাগবে। হ্যাঁ, এটাই। তো দোয়া করবেন ইনশাল্লাহ। তাই ইনশাল্লাহ দোয়া করি কাজ হোক। হ্যাঁ, এই হচ্ছে আর কি অবস্থা, যেমনটা বললাম। ফার্মের বলদ গরুগুলো এখানেই থাকবে, দেখেন ইন্ডিয়ান বলদ। তো অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আপনারা যদি দিয়াবাড়ি হাটের গরু আসার পরে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করেন, তাহলে ইনশাল্লাহ দিয়াবাড়ি গরু হাটের গরু আসলে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ভালোই লাগে যখন হাটে আসি, ভাবতেও ভালো লাগে যে আর কিছুদিন পরেই চলে আসবে বন্ধুরা, মানে গরু।
আর কিছুদিন পরে চলে আসবে গরু, আবার আমরা গরুদের সাথে সময় কাটাবো, সুন্দর সময় কাটবে ইনশাল্লাহ। তো আমরা এইদিকে আসলে যতদূর পর্যন্ত চোখ যায় এই পাশে সব দিকে দেখতেছি আসলে রেডি হাট। দেখেন মূলত এগ্রো থেকে গরু আসবে এখানে, তো আশা করি ওনার গরুগুলো সুন্দরই হবে এবং উনি খুব দ্রুতই চলে আসবে। তারপরে রুকসি ডেইরি ফার্ম, বিভিন্ন ফার্মরা কিন্তু বিভিন্ন এগ্রো ফার্মরা কিন্তু এখানে আসলে জায়গা দখল করা শুরু করে দিয়েছে, যেমনটা দেখলাম আমরা পুরো হাট ঘুরেই। তারপরে এই যে সিরাজ ডেইরি ফার্ম, মানে সিরাজগঞ্জ, এই দেখেন সিরাজগঞ্জ ডেইরি ফার্ম, ফার্মের ঠিকানা দেওয়া আছে, নাটোর থেকে ওনার গরুগুলো আসবে দেখেন। তারপরে এই পাশে আরেকটা হাসিল ঘর রেডি করা হয়েছে, এই যে দেখেন আরেকটা হাসিল ঘর। তো এইদিকে মোটামুটি বাস গাড়া হইতেছে, আমরা একটু সামনে যাই, আসলে সব পাশটাই দেখাইতে চাই, দেখি হয়তো ভিডিওটা একটু বড় হইতে পারে, তো যদি একটু দেখেন শেষ পর্যন্ত তাহলে আসলে বুঝতে পারবেন যে হাটটা কতটা বড় আর কাজ কতটুকু কি হইলো, সবই ধারণা পাবেন। পাশে কিন্তু একটা হাসিল কাউন্টার পুরো রেডি, দেখেন এই যে উপরে, তো আসলে পুরোই রেডি, শুধু একটা গেট বানানো হয়েছে এই পাশে। তো গেট বানানো কমপ্লিট হয়ে যাবে মোটামুটি 15 তারিখের মধ্যেই, আর হাটে কাজ শেষ হবে আপনার 16-17 তারিখই। এই যে দেখেন মোটামুটি হাসিল ঘর এটা মোটামুটি কমপ্লিটই আছে। তো আমরা এখন এই পাশটায় যাই, দেখি কি অবস্থা। তো দেখেন বাঁশ গাড়া কমপ্লিট, বাঁশ ফালানো আছে, এগুলো বেঁধে ফেলা হবে খুব শীঘ্রই। সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো, তো কাজ কেমন চলতেছে আপনাদের? খুবই ভালো ইনশাআল্লাহ। ভালো চলতেছে না? জি জি জি। তার তো বেশি দিন সময় লাগবে না নাকি? আর বেশি দিন লাগবে না, হাই 5-7 দিনে তারপরে পুরো হাট ক্লিয়ার হয়ে হয়ে যাবে না? জি। আপনাদের হাসিল ঘর তো অনেকগুলো হবে না? হাতলিগড় হ্যাঁ প্রায় 5-7টা হইবে। আর গেট কয়টা হবে? গেট অনুমান 5-7টা লাইন গেট হবে। 5-7টা হবে না? জি জি জি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম। ইব্রাহিম, আপনারা কি প্রত্যেকবার এই হাটে কাজই করেন নাকি অন্য হাটেও জি যান? জি, আমরা এই হাটের যে বাসের যে কন্ট্রাক্টটা এটা আমরা নিয়ে ও, এটা আপনারা নেন না? জি জি, প্রতি বছরই না? প্রতি বছর। আচ্ছা, হাটটা তো এবার বড় হইতেছে নাকি? জি এবার হাট বড় হবে, আগের মতো নয় কিন্তু একটু গরু বেশি আসবে, উন্নত হইব আর কি আগের ও থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উন্নত হবে না? জি জি। আচ্ছা, আপনারা যে রশিটা দিয়ে বাঁধতেছেন এটা কি মানে থাকবে? এটা খুবই মজবুত করে বাঁধা হয়েছে। মজবুত না? জি জি, খুবই মজবুত। এটা মজবুত হবে না এমনি? জি জি। কারণ গরু পাগলামি করলে আবার খুলে ফেলে না না তো না ঝামেলা। না, না। না, আসলে মজবুত রশি দেখলে বোঝা যায় না, কিন্তু আসলে মজবুত। আর হ্যাঁ, বাঁশটা মানে মানে ভালো মতো লাগাইতেছে সুন্দর মতো। হ্যাঁ, হ্যাঁ। না, আসলে খুব সুন্দর হাট। শেষ হয়ে গেলে হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ। আমরা ওই সাইডে ওই সাইডে চলে যাবেন। মেট্রো রেলের ওই পাশে দিয়ে কিছু কাজ আছে, হ্যাঁ হ্যাঁ। দেখতে হবে। তারপরে আবার মেট্রো রেল ওই দিকে শেষ করার পরে আবার হইলো পশ্চিম সাইডের পরে এটা এখন ওই যে উত্তর সাইড, উত্তর সাইডে বাকি আছে। ও আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি অনেকখানি কাজ হয়েই গেছে। জি জি জি। ইনশাআল্লাহ কাজ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা? আমার নাম ইব্রাহিম। তো কাজ মোটামুটি হয়েছে না অনেকখানি? বিভিন্ন কাজ ও, এখনো বাকি রয়েছে না? একটু সময় লাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার দোয়া। আচ্ছা, এখন এই বাঁশ কেমন কাটতেছেন এইগুলা? এই তো আল্লাহ যতটুকু রহমত করতেছে হিলাই দিতেছি যে টাকা বানলে ডিস্টার্ব না হয়, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গরু ছাগল বানলে যে ডিস্টার্ব না হয়। ওইভাবেই করতেছেন না? জি সালামতি বানতেছেন ইনশাল্লাহ? এই আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। গরু আল্লাহর মতো আলহামদুলিল্লাহ গরু। ভালো গরু আসবে না? হ্যাঁ, অনেক জাতের অনেক রকমের গরু আসবে। সব জাতের গরু আসবে। আচ্ছা, যেহেতু বড় হাট এখানে ভালো গরুই আসবে ইনশাল্লাহ। আলোর জন্য এই মিরপুরের লাইনে বড় হাট। বড় হাট না? হ্যাঁ। না, এর চেয়ে বড় আর হাট নাই মনে হয় না মিরপুরের ঢাকার মধ্যে, আর নাই আশা করি। মিরপুর গাবতলীলে এইদের মতো বড় না, বড় হাট হাট না নাই। না, আসলেই নাই, আসলেই নাই, আমি দেখছি এত বড় হাট নেই কোনো জায়গায়। হ্যাঁ, আমার নাম মিলন। ও মিলন না? আপনার প্রতিবার এই হাটে কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, এই হাটে কাজ করা হয়। এই যে এখন বাঁশ বানতেছে, এই যে যেমনটা বললাম, এই যে এটা কি গার্মেন্টস এর না? ফিতা, এই ফিতা দেওয়া বান্ধ হইতেছে। এমনি এটা মজবুত তো এমনি, মানে গরু ছুটতে পারবো না তো? বাঁশ ছুটবো না তো আবার? ও, বাঁশ ভেঙে যাবে কিন্তু জড়ি ছুটবো না, তাহলে ঠিক আছে। কারণ নইলে গরু যদি ছুটে যায় খুইলে ফেলায় তাহলে বিপদ, যারা গরু বানবো হয়ে গেলে ঠিক মতো বাইন্দা না? আচ্ছা, ঠিক আছে। তো এই যে বাঁশের কোয়ালিটি খুব ভালো বাঁশ, খুবই সুন্দর করে আসলে হাটটা করা হইতেছে। তাই না, দেখছি যে আসলে অনেক টাইট। হ্যাঁ, গরুর দ্বারা ছোটানো সম্ভব না, খুব টাইট করে বাঁধা হইতেছে আসলে।
মোটামুটি 20-30 জন মিলে ওই বাঁশ ছড়িয়ে পারবে না, মানে এত টাইট করে বান্ধা হইতেছে। তো আসলে খুব ভালোভাবে কাজ চলতেছে পুরো দমেই। তো আমরা আশা রাখি খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওনারা তো আসলে অক্লান্ত পরিশ্রম করতেছে এই হাটের জন্য, যাতে করে হাটটা তাড়াতাড়ি রেডি হয়, গরু আনতে পারে ব্যাপারীরা, যার কারণে এই কষ্টটা করতেছে। তো এই তো দিয়াবাড়ি গরু হাটের অবস্থা। ঠিক আছে, থাকেন আপনারা, ইনশাল্লাহ আবার দেখা হবে। আচ্ছা, ট্রাকে করে প্রচুর বাঁশ ছিল, কাঁচা বাঁশ সবই। তো এগুলো এখন এখানে নামানো হইতেছে। এই যে দেখেন, সবাই ভালো থাকবেন। ভিডিওটি এ পর্যন্তই। সামনে ইনশাল্লাহ নতুন কোনো হাট দেখানোর চেষ্টা করব। তো সামনে কোন হাট নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন কমেন্টে।